ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র মেরে লেবানিজ প্রতিরোধ যোদ্ধারা যেভাবে কাবাব বানাচ্ছিল, আপাতত তার বিরতি। লেবাননকে যেভাবে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করার চেষ্টা করেছে, কাছাকাছি অবস্থা হয়েছে ইসরায়েলেরও। যুদ্ধবিরতির পর আস্তে আস্তে ভাঙাচোরা ইসরায়েলের লুকানো খবর বের হচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম থেকে জানা গেছে যে ইহুদি রাষ্ট্রটির বিমান বাহিনী প্রচণ্ড চ্যালেঞ্জে পড়ে গেছে। বাহিনীটির বড় বিপদ হলো তাদের আকাশ থেকে ভূমিতে ছোড়ার বোমার ঘাটতি দেখা দিয়েছে। ইসরায়েলি সংবাদপত্র মারিভের মতে ইসরায়েলি বিমান বাহিনী বিপদে রয়েছে। তাদের যুদ্ধ বিমানগুলো বেশ পুরনো হয়ে গেছে। যুদ্ধে হাজার হাজার ফ্লাইট ঘন্টা ওড়ার পরে সেগুলোর মেয়াদ শেষ বলা যায়। মারিভ জানিয়েছে অ্যাপাচি হেলিকপ্টারের একটি ঝাঁকও খুব খারাপ অবস্থায় আছে। সংবাদপত্রটি বলছে যে যুদ্ধের সময় ইসরায়েলের অভিযানের প্যাটার্ন দেশটিকে F-15 এবং F-35 মডেলের নতুন যুদ্ধবিমান কিনতে বাধ্য করবে। সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন প্রশাসন ইসরায়েলকে সহায়তা দেয়ায় বিধিনিষেধ বাড়িয়েছে। আকাশ থেকে মাটিতে ছোড়ার ভারী বোমা আর হেলিকপ্টারের জন্য আকাশ থেকে মাটিতে ছোড়ার ক্ষেপণাস্ত্র কেনায় দেরি হয়েছে। ইসরায়েলি বিমান বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থাকে সাময়িকভাবে সহায়তা করতে ব্যবহৃত অ্যাপাচি হেলিকপ্টার সরবরাহেও দেরি করা হয়েছে। বিধিনিষেধগুলো কোনো সমাধান বা সমাপ্তি না। ইউক্রেনের যুদ্ধ চলমান। চীন ও তাইওয়ান দ্বীপের মধ্যে উত্তেজনা চলছে। সমস্ত ইউরোপ অস্ত্র অর্জনের চেষ্টা করছে। পৃথিবী জুড়ে বর্তমানে অস্ত্র প্রতিযোগিতাই চলছে। এই প্রসঙ্গে একটি বৃহত্তম অস্ত্র কোম্পানির একজন মুখপাত্র মারিভকে বলেছে, এখন পাগলামি চলছে। এই পৃথিবী 2-3 বছর আগের মতো আর নেই। পুরো পৃথিবী এখন বিভিন্ন অস্ত্র কিনছে। বাস্তবতা হলো অস্ত্র কোম্পানিগুলো অর্ডার মিটিয়ে কুলাতে পারছে না। অস্ত্রের ক্রেতার সারি লম্বাই হচ্ছে। ইসরায়েলকেও এই লাইনে দাঁড়াতে হবে, অপেক্ষা করতে হবে। এই অবস্থায় একটি নিরাপত্তা সূত্রের অনুমান, ইসরায়েলি বিমান বাহিনী দ্রুত তার বিমান সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেবে। দেশটি প্রায় 100টি F-35, 100টি F-15 এবং আরও 50টি F-16 যুদ্ধবিমান কিনতে পারে। এত বেশি বিমান কিনলে দেশটিকে 12টি হেলিকপ্টার ছাড়াও কমপক্ষে 6টি অতিরিক্ত ভারী ট্রান্সপোর্ট হেলিকপ্টারও কিনতে হবে। কিন্তু ইসরায়েলের এখন অর্থেরও ঘাটতি আছে। ম্যাজিক ছাড়া এত বড় বিমান বহর কেনা সম্ভব না। মারিভ আরও জানিয়েছে যে অনেকগুলো ব্ল্যাক হক হেলিকপ্টার ব্যবহার করে ইসরায়েল তার ঘাটতি মেটানোর চেষ্টা করেছিল। এই হেলিকপ্টারগুলো সাধারণত সেনা পরিবহন এবং আহতদের সরিয়ে নিতে ব্যবহৃত হয়। কিন্তু ইসরায়েল সেগুলোতে আকাশ থেকে ভূমিতে ছোড়ার ক্ষেপণাস্ত্র এবং বন্দুকের মতো অস্ত্র ব্যবস্থা যুক্ত করে কাজ চালিয়েছে। খরচ বাঁচাতে ইসরায়েল এভাবেই আরও কিছুদিন চলতে পারে।